বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে একটু মাটন রান্না করব। তার জন্য মটন বের করে নিয়েছি। এবারে দিয়ে দিলাম এর মধ্যে টক দই। টক দই দিয়ে ম্যারিনেট করে রাখলে মাংসটা ভালো নরম হবে। এর মধ্যে দিয়ে দেব আমি আদা আর লাল লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, সবই একই রকম লাগছে। আর দিয়ে দেবো হচ্ছে এই যে নুন, আর দেব হলুদ, দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে রাখবো। চলো আরও দুটো জিনিস দেবো, দেখাচ্ছি আমি সেটাকে রেডি করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি, সাথে থাকো বন্ধুরা। এই দেখো এই যে রসুন দিচ্ছি, রসুন আদা তো দিয়েই দিয়েছি। দেখো রসুন দিয়ে দিলাম, আর দেবো হচ্ছে এ দেখো এই যে সর্ষের তেল দিয়ে এবার আমার কিন্তু মাংসটা রেখেছিলাম ফ্রিজে, এখনও কিন্তু ভালো করে বরফ ছাড়েনি, দেখেছো? তার মধ্যে আমি মাখিয়ে দিলাম, কখন ছাড়বে আমি আর অপেক্ষা করলাম না, এর মধ্যেই মাখিয়ে দিলাম। চলো দেখো ভালোভাবে একটু ধুয়ে নিয়েছি, গরম জল দিয়েছি তবু হয়নি। চলো আর গরমে পাচ্ছি না গো, খুব কষ্ট হচ্ছে। চলো সাথে থাকো। যখন বন্ধুরা কড়াইতে তেল গরম করে ফেলেছি, আর এরমভাবে আলুগুলো কেটেছি বড় বড়, আর আলুগুলো ভেজে নেব। বসিয়ে দিলাম আলুগুলো, একটু লাল লাল করে আগে ভেজে নিই। চলুন সাথে থাকে। তো বন্ধুরা আলুগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নেব। এবার দিয়ে দেবো এর মধ্যে একটু চিনি, আর দেবো হচ্ছে পেঁয়াজটা। এতে কালারটাও ভালো আসবে চিনিটা দিলে। এবার পেঁয়াজটা দেখছো পেঁয়াজটা একটু ভাজা হোক, বেশি ভাজবো না, একটু যেই ব্রাউন কালার হবে, মানে বাদামি কালার যেই হবে, তখন এর মধ্যে মাংসটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা পেঁয়াজটা একদম ভাজা হয়ে গেছে, আমি যেরকম চাইছিলাম। এবার এর মধ্যে মাংসটা পুরো গরম হয়ে গেছে।
মাংসটা পুরো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটা কষানো হোক, চলো সাথে থাকে। দেখো বন্ধুরা, একদম মাংস আমার কষানো রেডি হয়ে গেছে। দেখছো কেমন তেল ছেড়ে দিয়েছে। তোমরা যত ম্যারিনেট করে রাখবে দেখবে মাংস তত বেশি ভালো হবে। আমি 2-4টে রসুন এরকম গোটা গোটা কোয়া এরকম দিয়েছি, ছাড়িয়ে খেতে একটু ভালো লাগে মুখে যখন পড়ে। মাংস আমার একদম ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি করবো যেন এরকম, এটাকে নামিয়ে নিলাম। এবার বসাবো একটু গরম জল। এই যে মশলার যেটা ছিল সেটার মধ্যে আমি একটু গরম জল বসিয়ে দিলাম। মাংসের, খাসির মাংসে বলো যাই রান্নাতে বলো, একটু গরম জল দিলে ভালো হয়। মাংসের ক্ষেত্রে তো দিলে খাসির মাংসে আরও বেশি টেস্টটা হয়, জন্য আমি একটু গরম জল বসিয়ে দিলাম। চলো সাথে দেখো বন্ধুরা, প্রেশারটা বসিয়ে দিয়েছি। এই মাংসটা এবার ঢেলে দেবো। কি গরম গো বন্ধুরা। এবার কি করবো, ওই যে গরম জলটা ওই কড়াইয়ের মধ্যে, দেখো বন্ধুরা ওই যে ঢেলে দিয়েছি মাংসটা এর মধ্যে। এবার দিয়ে দেবো একটু সামান্য একটু গরম জল। এই দেখো, যাতে আমি এটাকে একটু আগে সিদ্ধ করে নেব। দেখো বন্ধুরা, আমার একদম মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। এই দেখো করে দেখাই, দেখো একদম সিদ্ধ হয়ে গেছে মাংসগুলো। এবার আমি চলো কি করছি দেখো। এর মধ্যে বন্ধুরা এই আলু দিয়ে দিলাম, যেহেতু মাংস সিদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। এই যে গরম মশলা রয়েছে, গরম মশলা, ঘি এই থালাটার মধ্যে সব একদম ঢেলে দিয়ে দিলাম। এই যে ঘি গরম মশলাও দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে এই জলটা, গরম জলটা। খাসির মাংস মানেই তো পাতলা পাতলা ঝোল ভালো লাগে বলো। একদম সব যা ছিল সব, খাসির মাংস মানেই হচ্ছে পাতলা পাতলা ঝোল। চলো এবার এই শেষ দিয়ে দিলাম। এবার ফাইনাল লুক দেখাচ্ছি। চলো বন্ধুরা, প্রেশারটা এবার খুলে দেখি কি অবস্থা। দেখো সব আলু মাটন একদম সিদ্ধ হয়ে গেছে। চলো তাহলে প্রেশার থেকেই আজকে ভিডিওটা শেষ করি। প্রেশারের মধ্যে বেশ লাল লাল খাসির মাংস দিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম। আমার সোনা বন্ধুদের কেমন লাগলো রান্নাটা অবশ্যই কমেন্ট করতে ভুলো না। চলো আজকের মতো টাটা।